মহাবৈষ্ণবের প্রসাদ সেবা করে। যেই না কুকুরটির মৃত্যু হয়েছে, বাবাজি তো ভয় পেয়ে গেলে নাকি। আমি মহাবৈষ্ণবের প্রসাদ আনলাম তোর জন্য, আর এই প্রসাদ খাবার সঙ্গে সঙ্গে তোর এই অবস্থা হলো। তবে কি আমি কোনো ভুল করলাম? তবে কি আমি কোনো অন্যায় করে ফেললাম? বাবাজি দুটো চোখের জলে ভেসে যাচ্ছে। এমন সময় কে যেন গম্ভীর স্বরে বলে উঠল, বাবাজি আমি হলাম প্রেত আত্মা। কে তুমি? বাবাজি এতদিন কুকুর রূপে আমি তোমার বাড়িতে তোমার কাছে ছিলাম, কিন্তু আজকে আনন্দের দিন আমার কাছে। তোমার কৃপায় সর্বভারতীয় বৈষ্ণবের মহাপ্রসাদ সেবা করে আজকে প্রেত জন্ম হতে মুক্তি লাভ করে আমি গোবিন্দ চরণ পাবো। কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? কেনই বা এসেছিলে আমার কাছে কুকুর রূপে? শুনবে বাবাজি? তবে শোনো, বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরে আমি পুরোহিত রূপে ছিলাম। সত্য ঘটনা। আমি ছিলাম বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরের পুরোহিত। আমার বাঁকে বিহারী মন্দিরে বড় বড় মারোয়ারি ভক্তরা ঘিয়ের লাড্ডু দিত বাঁকে বিহারীর সেবা। একদিনকে বড় বড় ঘিয়ের লাড্ডু দেখে আমার মনে লোভ হয়েছিল। আমি মনে মনে ভেবেছিলাম যে যখন প্রসাদ নিবেদন করা হয়ে যাবে, প্রসাদ হয়ে যাওয়ার পর ভক্তদের বিতরণ করতে গিয়ে আর একটি লাড্ডু অবশিষ্ট থাকবে না। তাই বাঁকে বিহারীকে নিবেদন করার আগে লোভের বশীভূত হয়ে দরজা বন্ধ করে প্রভুর চরণে নিবেদনের আগেই একটি ঘিয়ের লাড্ডু আমি নিজে সেবা করেছি। বাঁকে বিহারী ক্রধান্বিত হয়েছিলেন আমার প্রতি। ওই অপরাধে বাঁকে বিহারী আমাকে বলেছিলেন, তুই আমার চরণ ছেড়ে প্রেত রূপে জন্মগ্রহণ কর। রক্ষা করো ওহে দয়াময়। বাঁকে বিহারীর চরণ দুটো জড়িয়ে ধরে আমি বলেছিলাম, হে বাঁকে বিহারী, লোভের বশবর্তী হয়ে ভক্তের দেওয়া মহাপ্রসাদ আমি তোমাকে নিবেদন না করে আমি নিজেই সেবা করেছি। তার জন্য তুমি আমাকে যা শাস্তি দাও আমি আমার মাথা পেতে গ্রহণ করবো, হে দয়াময়। কিন্তু তোমার চরণে আমার একটি মাত্র নিবেদন, আমাকে তুমি যেখানেই পাঠাও না কেন, যেন এই বৃন্দাবন ছাড়া তুমি আমায় করে দিও না দয়াময়। বাঁকে বিহারী বলেছিলেন, ওরে প্রেতাত্মা, আমারই আদেশে তুই প্রেতাত্মা হয়ে যাবি, কিন্তু এই বৃন্দাবনে একজন মহাবৈষ্ণবের কুটিরে তুই কুকুর রূপে থাকবি। আমি বলেছিলাম, হে বাঁকে বিহারী, তাহলে আমি কি কোনোদিনও তোমার চরণ পাবো না দয়াময়? প্রেতাত্মা হলে তো তোমার কাছে আসা যায় না, তোমার চরণ স্পর্শ করা যায় না। আমি কি তাহলে কোনোদিনও তোমার কাছে আসতে পারবো না? বাঁকে বিহারী বলেছিলেন, ওরে কুকুর রূপে এক ভক্তের বাড়িতে তুই থাকবি, এক বৈষ্ণবের কাছে তুই থাকবি। যদি কোনোদিন সর্বভারতীয় বৈষ্ণবের মহাপ্রসাদ তুই সেবা করতে পারিস, সেই দিন ওই প্রেত জন্ম হতে মুক্তি লাভ করে আবার আমার সেবায় নিয়োজিত হবি।